সুপ্রভাত, গুড মর্নিং। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এইখান থেকেই শুরু করলাম। সকালবেলা উঠে দেখছি বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। বাচ্চা ওই অবস্থাতেই কিছু কেনাকাটা বাকি ছিল, সেগুলো আনতে চলে গেল, কারণ ও পরের দিনে অফিস যাবে, বাধ্য হয়েই যেতে হচ্ছে। তো এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর এখানে প্রেসারে একটু পেঁপে আলু মাছ দিয়ে ঝোল করব। বেশি রান্না কিছু করব না, উচ্ছে টুচ্ছে কিছু নেই, যা সবজির দাম, তো ওইভাবে সবজি খাওয়া যাবে না। তো যা পারবে একটু শাক ফাক এইসব দিয়ে কোনো রকমের জীবন গুজরান করতে হবে। এমনিই তো নতুন বাড়িতে এসেছি, সব কিছুই কস্টলি, সব কিছুই বেড়ে গেছে। তো এই সকালবেলায় সব কিছুই আপনাদের জানিয়ে দিলাম, বলে দিলাম, যেটা আমাদের ঘরে সব সময় মেয়েদের বাড়িতে যারা আমরা হাউসওয়াইফে থাকে আমাদের এইসব চিন্তা নিয়েই থাকতে হয়, তো স্বামী সন্তানের পাশে থাকার জন্য। তো চলুন এখানে সিদ্ধ ঝোল দিয়ে ওকে ভাত দিয়ে দেবো, ভাতের খানা উঠছে। বাবির জন্য একটু ঢ্যাঁড়সটা সিদ্ধ করে দিলাম, আর সেই সঙ্গে চাটাও বানিয়ে ফেললাম। বাবির আমার আর বাচ্চুর, আর বাবির জন্য একটু ঘি করলা ভেজে দিলাম। আর বাচ্চু এইখান থেকেই মার্কেটের থেকে একটু কাটা পোনা মাছ, একটু পোনা মাছ নিয়ে চলে এলো। মেমারি ওর বাড়ি থেকে, যে বাড়িতে আমরা থাকতাম সে বাড়িতে পেঁপে গাছ থেকে পেঁপেগুলো বাবা আর বাচ্চু দিয়ে ফেলে নিয়ে এসেছিলো। তা বেশ কিছু পেঁপে আছে, তো আজকে ভাবলাম যে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটু ঝোল করি। তো সেই জন্যে পেঁপেগুলো আর আলুগুলো আগে থেকেই একটু সিদ্ধ করে নিয়েছি। একবারে পেঁয়াজটাতে নুন, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ সব কিছুই একবারে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু পেঁপেটা আলুটা সিদ্ধ করা আছে, বেশিক্ষণ টাইম লাগবে না। তো যাই হোক, শেষ পর্যায়ের আমাদের গোছগাছ মোটামুটি হয়ে গেছে। এখনও কিছু কেনাকাটা বাকি আছে। বাপি অফিস থেকে তাড়াতাড়ি চলে এলে বিকেলে একটুখানি বাজার কলকাতায় যাব। আমার একটা চুড়িদার আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ওটা হাত কাটা এনেছিলাম। আমি হাত কাটা পরবো না বলেছি, কোনোদিন পরিনি বলে এখনও পরলাম না। তো ওটাকে পাল্টাতে যাব। তো বাচ্চুর এক পিস মাছ আর বাবির এক পিস মাছ আপাতত দিলাম, আর ভাজা হয়নি। মা বাবা আসছেন আমার সংসার সামলাতে, তো তাই জন্য 2 পিস ওদের আগে দিয়ে দিলাম। বাদ বাকি মাছ এখনও বাছা ধোয়া হয়নি, তাই ভেজে ঝোলেতে দেওয়া হলো না। পরে আবার বেছে ধুয়ে একেবারে ঝোলেতে দিয়ে দেবো, বা পরে ঝাল করে নেবো। বাবির ভাতটা কন্টেনারে পোড়ার আগে একটু ফ্যানের হাওয়ায় প্রত্যেক দিনের মতো দিয়ে দিয়েছি ঢ্যাঁড়স সিদ্ধ, এখানে ঝোল। বাচ্চুকেও ভাত দিয়ে দিয়েছি, বাচ্চু শুধুই মাত্র পেঁপে আলু ঝোল দিয়েই ভাত। বাচ্চু বাজার থেকে একেবারে শাক নিয়ে চলে এসছে। তো নোটের শাক আর ঝুনির জন্য একটু কলমের শাক নিয়ে এসছে, তো তাড়াতাড়ি করে কেটে নিয়ে এটাকে একটু রান্না করে নেব। আর বর্ষার শাক তো একটু বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হয় নুন দিয়ে, তারপর রান্না করতে হয়, নাহলে ভীষণই পোকামাকড়। তারপরে পোকামাকড়ে আমার ঝুনি খেতে শুরু করে দিয়েছে। এদিকে এসো, এদিকে এসো। কই দেখি, এদিকে, এখানে এসো, এখানে এসো, এখানে এসো। কাকা দুষ্টুমি হচ্ছে। বাসন মাজা বাকি ছিল, যেটা বাচ্চু খেয়ে গেল। বাবিরও থালাটা ওইগুলো একটু মেজে চুলটা একটু কালার করে নিচ্ছি। ভীষণই চুলটা সাদা সাদা হয়ে গেছিলো, তাই জন্য একটু কালার করে নিলাম। একটু কালার না করলে হয় না, জানেন তো, বড্ড সামনেটা বিচ্ছিরি হয়ে গেছে। এই যে বাবা মা এসে পড়েছে, কারণ আমার সংসার পাহারা দেওয়ার জন্য। তো মাও এসে গেছে। মা কথা বলবে? বলো কেমন আছেন বন্ধুরা? কেমন আছেন বন্ধুরা? বন্ধুরা? আমি ভালো আছি, ভালো আছি। আপনারা ভালো আছেন তো? ভালো আছেন তো? হ্যাঁ। না বাবা বলো, ভালো আছেন তো? ভালো আছেন তো? ভালো থাকুন। হ্যাঁ। এই যে বাবা মা চলে এসেছে, চারিদিকে সব বলছে লঙ্কাগুলো খেয়েই নেবে আমি চলে গেলে। আমি ওই জন্য বলছি আলমারিতে রেখে দিয়ে যাবো। লঙ্কারও কি দাম মা জানো? হ্যাঁ, এই এই তোমার জামাই ইয়ে বাদ নিয়ে এসছে 250 টাকা কেজি। আলুর কথা তো ছেড়ে দাও, 35 টাকা কেজি আলু। কি বলবে তুমি বলো তো? মানে মানুষ আর সবজি খেতে পারবে না। গত বছর তো কাঁচা লঙ্কা তোমার 30 টাকা হয়েছিল,
এবারেও তো 25 টাকা হয়ে গেছে। এবার আরও হয়তো এই রবিবারে গেলে বাজার করতে, দাম বলছে। মঙ্গলবার দিন বাজার করবে, তখন হয়তো সবজি আর খেতে পারবে না মানুষ। সব জিনিসের দাম বেড়ে গেছে, বেড়ে গেছে। এত জিনিসের দাম। এরম আমাদের মতো মানুষদের কি অবস্থা বলো দেখিনি। তো হয়ে গেল মাথাটা, কিন্তু কালারগুলো উঠলো না, কী কালার কী জানি। এটা ফার্স্ট টাইম এই কালারটা করলাম গোদরেজেরই। তো আমারও চোখের অবস্থা ভালো নয়, তো যা হলো তা হলো, ওটাই আমি করি। ছাটপালাগুলো দিয়ে নিয়ে এবার সানটান হয়ে গেছে। এবার সব রান্নাঘর, আগে রান্নাঘর দিয়েই শুরু করলাম। এখন তো কাজের মাত্রা একটু বেড়ে গেছে, তাই জন্য আস্তে আস্তে যখনই পারি এই ঘরটা ও ঘরটা একটা একটা করে দিতে শুরু করে দিয়েছি। তো ওইদিকে গোছগাছগুলো আছে, ভাবি বেশিরভাগটাই করছে অফিস থেকে এসে। আর এমনিও সব যেসব জামা কাপড় এমনিও সব গোছানো শেষ করে আর একটু রান্না বাকি ছিল। এটা আলু ভাজা, প্রত্যেক দিনই হয় আলু ভাজাটা। আর একটু সর্ষে বাটা আজকে ছিল না, আদা রসুন পেঁয়াজ দিয়ে একটুখানি মাছের ঝাল করে নিলাম। তো কোকোবাটা এসে এখানে আমার বেটি এসে এখানে শুয়ে আছে। ডালটা নষ্ট হয়ে গেছে, কালকে ছিল। আর মাকে বাবাকে খেতে দিয়েছি, যে আমারও যা তরকারি বাতি ছিল সব নিয়ে একদম যেমন আমরা বসে আর কি, বাবার খাওয়া হয়ে গেছে, মা খাচ্ছে, আমারও ভাত নিয়ে আমিও বসে পড়েছি। করে নিয়ে একেবারে গ্যাসটাও মুছে নিলাম। নতুন গ্যাস বলে কত একটুখানি নোংরা টোংরা হয়ে গেলে বিছিয়ে দেখতে লাগে। তো তারপরে একেবারে টেবিলটা মুছে নিলাম। এটাও একটা সব থেকে বড় কাজ, টেবিলটা ফাঁকা থাকলে এখানে বসে অনেক কিছুই কাজকর্ম করা যায়, চা ফা সব কিছুই হয়। তো যাই হোক, টেবিলটাকে মুছে নিই। তো বাজার কলকাতায় চলে এসেছি মলেতে। তো ঘুরে ঘুরে আমি দেখছি, তবে আমার কিছু কেনার নেই, কেনা হয়ে গেছে, আপনাদের গিয়ে শেয়ার করবো। তো চেঞ্জ করার জন্য আমি দেখছি, হাত কাটা ভাবি নিয়ে গিয়েছিল, তো বাড়িতে গিয়ে দেখাবো, দেখি কোনখানে পছন্দ হয়। মার্কেটিংয়ে বেরোবো আর ওই দিকে নজর পড়বে না, তাই সেটা কি কখনো হয়? তাই চলে এলাম ফাস্টফুডের দোকানে, নেব একটু চিকেন পকোড়া আর এগ চাউমিন। তো চলুন ওরা বানাতে থাকুন আর আমরা এদিক ওদিক একটু দেখতে থাকি, লোকজন মানুষজন। তো এটাই তো রাস্তায় বেরোনোর একটা প্রফিট। দুটো চিকেন পকোড়া নিয়ে নিলাম, বাবির একটা আমার একটা। তো দুজনে মিলে এখানেই বসে খাবো বলে। তো যাই হোক, আমার জিনিসগুলো নেওয়া হয়ে গেছে, ওরা রেডি করে ফেলেছে। তো চলুন এবার বাড়ির পথে রওনা হয়ে যাক। কিন্তু ভাবি বললো এখানে একটা স্পেশাল চায়ের দোকান আছে, সেখানে চলো মা তোমাকে একটু চা খাইয়ে নিয়ে আসি। তাই জন্য ওইদিকে একটু যাব চা খেতে। ধারে একটা দোকান, মেমারির প্রসিদ্ধ একটা দোকান, চায়ের দোকান। এটা একটু মালাই চা নামে প্রসিদ্ধ। তো চলুন, এটার ভেতরে একটা জিন্সের প্যান্ট, একটা জিন্সের প্যান্ট নিয়েছিলাম, আর বাবির জন্য অবশ্যই, আর আমার জন্য এই কুর্তিটা চেঞ্জ করে নিয়ে এলাম। এটা কালকে নিয়ে এসেছিলো বাবি, এটা আমার পছন্দ হয়েছে, চেঞ্জ করতে হয়নি, একটু সেলাই মেরে নিলাম, তাহলে হয়ে গেল। আর এই কুর্তিটাকেই চেঞ্জ করে নিয়ে এলাম, বেশ সুন্দর দেখতে, কালারটা বেশ সুন্দর মিষ্টি, বেশ ভালো লাগলো। তো চলুন এখানে শেষ। এবার মোমো মোমো আনিনি, যে ওই যে এগ চাউমিন আর এগ পকোড়া নিয়ে এসছে, সেটা এবার বাবাকে মাকে এবং আমরা ডিস্ট্রিবিউট আমি করে ফেলি, সবাই মিলে সন্ধ্যেবেলা খেয়ে নিই। তারপর রান্না বান্না আছে, খেতে থাকে। ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হলে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য কৃতজ্ঞতা। ভিডিওটা শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখলে আমার অশেষ উপকার হয়। আপনাদের সাহায্য আমার একান্তই কাম্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন অল টাইম। আজকের মতো শেষ করলাম। গুড নাইট।